এই বৃষ্টিতে আবার ছাতা বাগিয়ে চললে কোথায়? যা, দিলে তো পিছুটিকে, সব চুল হয়ে গেল। কিছু রাখলাম কোথায়? আমি তো জিজ্ঞাসা করছি। ওই একই হলো, এই তোমার এক দোষ, বুঝলে? সব সময় আমার উপর নজর রেখে যাচ্ছ। তা না রেখে আর উপায় আছে? এই বৃষ্টিতে কাকপক্ষীটা পর্যন্ত বের হয় না, আর তুমি ঢং ঢং করে কোথায় যাচ্ছ তা জানতে চাইবো না? আরে বাজারে গো, বাজারে। এই বৃষ্টি কাটায় বাজার বসতে গেলেছ? দিনের তো সংসার, যা আছে হয়ে যাবে। আরে বাজার মানে মাছের বাজার। এই বর্ষাতে অন্য কিছু না পাওয়া গেলেও নদীর পাড়ে ওই মাছের বাজারে উপচে পড়ে মাছ, আর দামও কত সস্তা, একেবারে জলের দরে। এখন মাছ আনবে? আমি কাটবো কখন? সে কখন স্নান পর্যন্ত হয়ে গিয়েছে আমার। দাদা, তুমি কাটবে কেন? আমি সব মাছ কাটিয়ে আনবো। এই বর্ষায় সব দেশি মাছ, বুঝলে গিন্নি? এমন মাছ কেউ ছাড়ে? এই মাছ মাছ করেই তুমি গেলে। গত বছর এই জলকাটায় পড়লে, সেই গর্তে 3 দিন পা ফুলে ঢোল, বিছানা থেকে নড়তেও পারোনি, মনে আছে? সে পড়েছিলাম ঠিকই, তবে বাজারের ব্যাগটা কিন্তু হাতছাড়া করিনি। কত বড় এক কাতলা মাছ এনেছিলাম, মনে নেই? তোমাকে বললে তো তুমি আর শুনবে না। তাড়াতাড়ি ফিরো, কিন্তু দুপুরে খিচুড়ি বানিয়েছি। উফ, এই বর্ষায় খিচুড়ি! দেখি যদি একটা ইলিশ পেয়ে যাই, তাহলে তো কথাই নেই। খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, বাপরে বাপ, মাছ মাছ করে পাগল মানুষটা। মা, বাবা এই বৃষ্টির মধ্যে কেন বের হলো? নদীতে তো খুব জল। বারণ তো করলাম, কিন্তু শুনলে তো? বললো এই বর্ষাতেই জলে বেশি মাছ উঠবে। বাবা এই বৃষ্টির মধ্যে নৌকা করে মাছ ধরে? বাবার ভয় লাগে না? ভয় লাগলে কি আর সংসার চলবে রে মা? মাছ ধরে বাজারে বিক্রি করতে পারলে তো দুটো পয়সা আসবে, না হলে খাবো কি আমরা? বাবা মাছ ধরে কেন মা? অন্য কোনো কাজও তো করতে পারে। সে কথা তো আমিও কতবার বলেছি। বলে 7 পুরুষের পেশা মাছ ধরা। জলের ফসলই তো আমাদের রুজি রুটি, ভয় পেলে চলবে? নৌকা যদি ডুবে যায়? নদীতে তো এখন অনেক ঢেউ। অমন কথা কুক্ষণও মুখে আনিস না মেঘা। গত বছর নৌকা ডুবিতে মনে নেই ওই মালতীর স্বামীটা নিখোঁজ হলো? এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই। ওই কাকু তো ভালো সাঁতার জানতো, তাহলে ডুবে গেল কেন? সাঁতার তো এরা সকলেই জানে, জলই তো জীবন এদের। তবে জলে নাকি কুমির আছে। থাক থাক, ওসব কথা থাক, আমার ভালো লাগছে না। তোর বাবা আগে ভালো ভালো ঘরে ফিরুক। আমি বাবাকে আর কখনো বৃষ্টির মধ্যে মাছ ধরতে যেতে দেব না। দেখো মা, আমাকে তো বাবা খুব ভালোবাসে, তাই আমার কথা ঠিক শুনবে বাবা। তুই জানলাটা বন্ধ করে দে তো মা, বড্ড জলের ছিটলা আসছে। আচ্ছা মা, তবে দরজাটা খোলা থাকুক, বাবা এলে দেখতে পাবো। তোর বাবার ফিরতে দেরি আছে। মাছ ধরবে, তারপরে বাজারে বসবে মাছ বিক্রি করতে, তারপর বাড়ি আসবে। যা বৃষ্টি, বাজার করতেই বা কজন আসবে কে জানে। এত কষ্ট করে ধরা মাছ যদি বিক্রি না হয় তাহলে? কি গো অজয় দাদা, পেলে কিছু? হ্যাঁ ভাই, মন্দ নয়, তবে ভালো কিছু ওঠেনি। একটাই বড় ভেটকি। ভেটকি? বাহ, তাহলে তো খুব ভালো, বাজারে ভালো দাম পাবে। না রে ভাই, ভেটকিটা বাড়ি নিয়ে যাব, মেয়েটা খুব ভালো খায়। ভালো দাম পেতে কিন্তু। তা হোক, একটাই তো মেয়ে আমাদের, ওর মুখের একটু হাসির জন্য সব করতে পারি। তা তো জানি, মেয়ে অন্ত প্রাণ তোমার। আচ্ছা, আমি এবার ওদিকটাই দেখি, যদি একটা বড় মাছ জোটাতে পারি তোমার মতো। ওপরওয়ালার নাম করে জাল ফেলে দেখো, ঠিক পড়বে বড় মাছ। বাবা, তুমি যে এত বড় বড় মাছ ধরো, কোথায় যায় সব? বাড়িতে আনো না তো? ওগুলো তো বাজারে বিক্রি করি মা, না হলে সংসার চলবে কি করে বল? বড় মাছগুলোর বেশি দাম বুঝি? হ্যাঁ রে, ইলিশ তো এই নদীতে বেশি আসে না, তবে ভেটকি, বোয়াল, চিতল এগুলো পাওয়া যায়। বাড়িতে তো মা শুধু ছোট ছোট মাছ রান্না করে। আচ্ছা, তোর জন্য একদিন
একটা বড় মাছ নিয়ে আসবো। বড় মাছ? ভেটকি? বড় ভেটকি? আচ্ছা ঠিক আছে, যেদিন একটা বড় ভেটকি পাবো সেদিন তোর জন্য নিয়ে আসবো মা। তুমি খুব ভালো বাবা। কি মাছ আছে আজকে? এই দেখুন না, যা পেয়েছি সব রাখা আছে, অনেক সস্তায় দেব। সস্তা তো ঠিক আছে, তবে সবই তো সেই ছোট, বড় কিছু নেই। এই তো, এটা কালবোস, দেখুন না, বড় কিন্তু। ওরে না রে বাপু, এই বৃষ্টি বাদলার মধ্যেও এসেছি এসব চুনোপুটি নেওয়ার জন্য নাকি? আমার চাই রাঘব বোয়াল, বুঝলি, রাঘব বোয়াল। আজ বাবু বড় মাছ বিশেষ কারোর কাছেই নেই, সবার কাছেই তো আমার মতো। দেখ, এমন আবার হয় নাকি? এমন বৃষ্টি বাদলার দিনে সবার জালে বড় বড় মাছ ওঠে, বড় বড় বোয়াল, ভেটকি। বড় ভেটকি? বড় ভেটকি তো একটা আছে, তবে আছে? বড় ভেটকি আছে? তাহলে বার করছো না কেন শুনি? আহ, ভেটকি আমার গিন্নি ভারী ভালো খায়। না মানে আমার কাছে তো নেই, সে ভেটকি আছে অজয়দার কাছে। ও অজয়, তাকে তো বিলক্ষণ চিনি, কত মাছ নিয়েছি ওর থেকে। আগে তো ওর বাড়ি থেকেও মাছ নিয়ে আসতাম। তা কোথায় সে? ওই তো নদীর দিকটাতে বসেছে। তবে ভেটকি কি আর দেবে আপনাকে? কেন দেবে না? আলবাত দেবে, যা টাকা লাগে দেবো আমি। দেখুন বলে, তবে আমার থেকে কিছু নেবেন না? তা নিতে আপত্তি কোথায়, তবে কেটে দিতে হবে কিন্তু। আচ্ছা, কি কি নেবেন নিন, আমি মাছ সব কেটেই দেব। আপনি ততক্ষণে অজয়দার কাছ থেকে মাছ নিয়ে আসুন। ও মা, বৃষ্টি তো এখন বন্ধ হয়ে গিয়েছে, বাবা তো আসলো না এখনো। তাই তো রে, এতক্ষণ তো এসে যাওয়ার কথা ছিল। সব আমার দোষ, আমি সেদিন বড় ভেটকি মাছ খাবো বলেছিলাম, তাই বাবা বোধহয় নদীর অনেক ভেতরে গিয়ে মাছ ধরছে। না রে, এই দুর্যোগের দিনে বেশি দূর তো যাবে না। আমি আর কখনো বড় মাছ খেতে চাইবো না মা, বাবাকে বলো না চলে আসতে, আমার বড্ড ভয় করছে মা। কাঁদিস না মা, মাছ ধরা যাদের কাজ তাদের অত প্রাণের ভয় থাকে না, ভগবান ঠিক রক্ষা করবেন। আমিও ভগবানকে বলবো মা, বাবাকে তাড়াতাড়ি ফিরিয়ে দিতে। উফ, মানুষটাকে নিয়ে আর পারি না। এই বৃষ্টিতে ঘর থেকে কেউ বের হয় না, আর উনি গেলেন ছাতা মাথায় মাছের বাজারে। আরে ধূপ তরি, তোরও বুঝি আর তর সইছে না। দাঁড়া, আসুক আগে মাছ নিয়ে, তারপর দেব তোকে। তবে হ্যাঁ, মাছ যদি কাটিয়ে না আনে তাহলে তোর কপালেও দুঃখ আছে। এই যা মাছ আছে এগুলোই বড় মাছের আকাল এখন। হুম, অজয়, তোমার এতদিনের খদ্দের আমি, আমাকে পট্টি পরালে হবে? আমার কাছে খবর আছে, বড় ভেটকি পেয়েছো তুমি। না না, বিক্রির জন্য আমার এই মাছগুলোই আছে, নিন না, সস্তাতে দিয়ে দেবো, বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। না হে, এসব মাছ আমি নেব না, আমার তো সেই ভেটকিটাই চাই, না হলে তোমার সাথে আমার সব সম্পর্ক ছেদ। হ্যাঁ, এতদিনের বাধা খদ্দের আমি, তাও যদি একটা কথা না রাখতে পারো। এমন কথা বলবেন না, খদ্দের হলো লক্ষ্মী। আর সত্যিই তো কম মাছ তো বিক্রি করিনি আপনাকে, তবে হুম, আর কোনো তবে না, দিয়ে দাও মাছটা, না হলে গিন্নিকে শান্ত করতে পারবো না। তুমি কি চাও না আমার সংসারে একটু খুশি আসুক? সে তো চাই বাবু, কিন্তু আমার সংসারেও তো খুশি নেই। আহা, সেই নিয়ে চিন্তা করো না। এই নাও, পুরো 1000 টাকা আছে, ডাবল দাম দিচ্ছি কিন্তু। নাও নাও, ধরো ধরো, দাও দেখি মাছটা এবার। কোথায় রে পিন্টু, হলো মাছ কাটা? হ্যাঁ, সব কেটে দিয়েছি পরিষ্কার করে। তা ভালো, না হলে ঘরে গিয়ে আবার গাল খেতে হবে। তা মাছটা পেলেন? দিল অজয়দা? আরে দেবে না কেন, দ্বিগুণ দাম যে দিলাম। বেশি দাম পেয়েই দিয়ে দিল? এই যে আমাকে বললো মাছটা কিছুতেই বেচবে না। মাছ ধরে সংসার চালায়, তা মাছ দাম পেলে বেচবে না কেন? না, মাছটা ওর মেয়ের জন্য নিয়ে যাবে বলেছিল, একটাই তো মেয়ে ওর, বড্ড ভালোবাসে। ও মা, তাই নাকি? হ্যাঁ, তা দিয়েছে যখন তখন আর কি, বাড়িতে নিয়ে গিয়ে মজা করে খান।
মনে হলো যেন ওর দেওয়ার ইচ্ছে নেই। আমি তো প্রায় জোর করেই নিলাম মাছটা। দিন, এই মাছটাও কেটে দিচ্ছি। আচ্ছা, দাও। বাবা, তোমার আসতে এত দেরি হলো? আমি আর মা খুব ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ গো, মেয়েটা তো কেঁদে ভাসিয়েছে। অভাগী মেয়ে, না হলে এমন হাবাতে বাবার ঘরে জন্ম নেয়? ইচ্ছে হলেও মেয়েটাকে একটা মাছ পর্যন্ত খাওয়াতে পারলাম না। কেন গো, অতগুলো মাছ যে আনলে, আমি বেশি করে মাছের ঝোল, মাছ ভাজা সব বানিয়েছি। এগুলো তো সব ছোট মাছ, কাঁটাওয়ালা মাছ তো মেয়েটা খেতেই পারে না। যে মাছটা ভাবলাম ওর জন্য আনবো, সেটাই তো আনতে পারলাম না। না বাবা, আমার কোনো মাছের দরকার নেই। তুমি এখন ঝড় বৃষ্টির মধ্যে আর যাবে না মাছ ধরতে। আজ অতগুলো টাকাও আনলে, বেশ কিছুদিন ভালোই চলে যাবে আমাদের। অতগুলো টাকা দেখেই হয়তো আমার মাথা ঘুরে গেল। না হলে মেয়েটার জন্য যে বড় ভেটকি মাছটা ধরেছিলাম, সেটাও শেষে বিক্রি করে দিলাম। ভেটকি মাছ? বড় ভেটকি কি ভালো খেতে? যাক, সে পরে একদিন খাবি না হয়। আমাকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। এই দাঁড়াও 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 দাঁড়াও। এই বাড়ি, ওই তো ওরা। এ কি বাবু, আপনি? মাছটা ভালো ছিল না? কি গো, বলো তুমি। হ্যাঁ ভালো, তবে বড্ড বেশি ভালো ছিল। তাই একারা না খেয়ে তোমাদের জন্য নিয়ে এসেছি। তবে হতচ্ছাড়া কাকটা এক পিস নিয়ে উড়ে পালালো। কি বলছেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে পিন্টুর মুখে শুনলাম মাছটা তুমি এই ছোট্ট মেয়েটির জন্য নিয়ে যাচ্ছিলে। আমি জোর করেই তোমার থেকে নিয়ে নিয়েছি। বাড়িতে গিয়ে গিন্নিকে বললাম, সেই বলল কাঁচা মাছ নিলে নষ্ট হয়ে যাবে, তাই রান্না করেই নিয়ে এসেছে। কি মজা, কি মজা! আমি মাছ খাবো, বড় ভেটকি মাছ। হ্যাঁ মনা, খেয়ে দেখো আমি কেমন রান্না করি। হাত চেটে খাবে, দেখো। তাহলে আপনারাও আমার হাতের মাছের ঝোল আর ভাত খেয়ে যাবেন। আমার হাতের রান্নাও কিন্তু খারাপ না।